আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে মূলত কাউসার শেয়ার করবে। আর কাউসার তো এর আগে আপনারা দেখছেনই ভিডিওতে। আর গল্পটা হচ্ছে মজাদার একটা গল্প। গল্পটা মূলত হলো প্রায় এক যুগ হবো, প্রায় 12 বছর একটা রিলেশন নিয়ে। তো ফার্স্ট অফ অল বলি, আমাদের একটা বন্ধু আছিল, আমার খুব ক্লোজ বন্ধুই, তার নামটা মেনশন করলাম না আর কি। সে আমাদের ক্লাসের একটা ক্লাসমেটের সাথে রিলেশন ছিল আর কি। তো ক্লাস 3 থেকে তাদের মোটামুটি পছন্দ, কিন্তু ক্লাস 5 থেকে তাদের মূল রিলেশন যেটাতে মানে সেটা স্টার্ট হয় আর কি। ক্লাস 3 থেকে। হ্যাঁ, ক্লাস 3 থেকে আর কি পছন্দ, কিন্তু 5 থেকে হইলো আপনার রিলেশন স্টার্ট ওদের। 5 থেকে রিলেশন স্টার্ট। ক্লাস 8-10 যখন পড়ি আমরা, তখন তখন পর্যন্ত তাদের সম্পর্ক ঠিক আছিল। আমি আবার মানে ক্লাস 5 থেকে মানে 6, 7, 8 এই 3 বছর আমি অন্য স্কুলে আসছিলাম। আবার ক্লাস 9-এ যখন উঠছি, তখন আবার আগের মানে আমি যেই স্কুলে পড়তাম, মানে যে স্কুলে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে, ওই স্কুলে শিফট হইলাম। পরে তাদের রিলেশন কন্টিনিউ চলতেই থাকতো। আমি সব সময় মানে সব কিছু জানতামও। আমার যেহেতু ক্লোজ ফ্রেন্ড আছিল, সব কিছু আমার শেয়ার করতো, এরকম এরকম কাহিনী, মানে এই জায়গায় যাব। তারপর শুরু হয় করোনা। যখন ক্লাসে 9-এ পড়ি, তখন 3 মাস পরে করোনা শুরু হয়, করোনা ভাইরাস যেটা আর কি। তখন আমরা বিকাল করে ঘুরতে বেরোইতাম। তো আমার যেটা বন্ধু ছিল, আমরা আরও অনেকজনে ঘুরতে বেরোতাম, 5-6 জন মিলে। তা আমার যে বন্ধু ছিল, সেই বন্ধু আপনার আসতো, কিন্তু মানে হুট করে মানে আশাটা কমাই দিল। পরে তার বাসায় গেলাম। রিলেশন থাকলে হ্যাঁ, প্রথম রিলেশন থাকলে বাসায় গেলাম, ওরকম হয়। বাসায় যাওয়ার পরে ডাক দিলাম, দেখি না আমি যাবো না, এই মানে অজুহাত এই সেই অজুহাত। আর তখন বললাম যে ঠিক আছে, পরে আর ডাক দিলাম না তেমন একটা। পরে আস্তে 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 আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে মানে বিচ্ছিন্ন হয়ে গেলো এক প্রকার। বিচ্ছিন্ন হয়েছে মূলত তার জিএফ যেটা আর কি গার্লফ্রেন্ড, তার জন্যই। সেও অনেক মানা করছে আমাদের সাথে ঘুরতে, মানে আমাদের সাথে ঘোরাফেরা তার জিএফের পছন্দ না। তার জিএফও ভালো ছিল, ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজি, সেও 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালোই আছিল, তাদের সম্পর্ক খুব ভালো আছিল। তারপর কলেজ লাইফ ওঠার পরে কলেজ আমাদের চেঞ্জ হয়ে গেল। আমরা চলে গেলাম একটা কলেজে, আর আমার যে বন্ধু ছিল সে আছিল আরেক কলেজে, তার যে গার্লফ্রেন্ড আছিল সেও আছিল আরেক কলেজে। তখন এলাকাতেই আছিল, মানে তাও ওদের সম্পর্ক মোটামুটি ভালোই চললো। চলতে চলতে মোটামুটি অনেক দিনই তো হইলো। তারপর ভালো চলতে চলতে এক প্রকার যখন আমরা ইন্টার শেষ করি, 2022 সালে যখন ইন্টার শেষ হয়, না 2022 না 2024-এ আমরা এসএসসি শেষ করছি। 2024-এ যখন আমরা এইচএসসি যখন শেষ করি, তখন শেষ করার পরে মানে তারা দুইজন আবার এক কলেজেই এক ভার্সিটিতেই চান্স হয়ে যায়। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। না, হ্যাঁ, না সরি, মানে এক কলেজে না, এক ভার্সিটিতে না। আমার যে বন্ধু আছিল সে চলে যায় আপনার দূরে, উত্তরবঙ্গে ভার্সিটিতে, মানে ইয়েতে আপনার সিরাজগঞ্জের ওই দিকে পড়তে। সে আর যে তার মানে গার্লফ্রেন্ড, সে আমার বন্ধু যে কলেজে আসছিল ওই কলেজে শিফট, মানে দুইজন দুই কলেজে। তারপর তখনও মোটামুটি সম্পর্ক ভালোই ছিল। বিগত এক বছর হবো, যখন ও ভার্সিটিতে শিফট হয়ে যায়, কারণ সিরাজগঞ্জ তো আমাদের বাসা থেকে অনেক দূরে। যখন শিফট হয়ে যায় তখন তাদের মধ্যে একটু সম্পর্ক মানে আস্তে আস্তে কথা বলা একটু কমে যায়। মূলত এটা মূলত একসাথে থাকা এক জিনিস, আর হইতেছে দূরে থাকা আরেক জিনিস। হুট করে দূরে চলে যাওয়া আরেক জিনিস। কমে যায় বলতে আপনার, তখন ও আমার বন্ধু যেটা সেটা মানে ও পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছিল। ব্যস্ত মূলত হয়েছিল ওর জন্য, কারণ মানে ওর যে গার্লফ্রেন্ড ছিল তার কথা ছিল যে আমি যে বিয়ে করবো, আপাতত মানে তোমার তো কিছু থাকতে হবে, ভালো তো একটা চাকরি বাকরি করতে হবে।
তো এই লক্ষ্যেই সে গেছে, কারণ ওর তো লক্ষ্য ছিল ভালো একটা চাকরি বাকরি করব। তো চাকরি বাকরির লক্ষ্যেই গেছে। তারপরে যখন পড়ালেখা যখন পরীক্ষা হইতেছিল তখন তো বিভিন্ন চাপে আছিল। চাপে থাকার পর আপনার কথাবার্তা একটু কমে যায়। মানে ইন্টার পর্যন্ত তাদের আছিল আপনার একজনের আইডি আরেকজনের কাছে ছিল, ফেসবুক আইডি, ফেসবুক, জিমেল, সব আইডি মানে দুইজনের কাছে আছে। তখন খুব ভালোই ছিল। যখন ভার্সিটি যখন চেঞ্জ হয় তখনকার ওই আইডি থাকে না। মানে মেয়ে তার ওইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। পরে আমার বন্ধু কি করবো, ও